বিশেষ করিয়া এই মহফিলের মুন্তজিম খাদিম মরহুম ও মগফুর হযরত হাফিজ সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি গত 15ই জানুয়ারি পর ফাড়ি জমাইছেন, যার সম্পর্ক আমার পীর মুর্শিদর সাথে এমনভাবে আছিল, হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মহব্বতে বোঝা যাইতো, এমনভাবে সুলুক প্রদর্শন করতা যে নিজরে পীর মুর্শিদর দায় ফানা করি লইবা। আল্লাহর মায়ার বন্দাও হল যারা, এমনিতেই মায়ার বঞ্চন না, যারা নিজরে মুর্শিদর দায় ফানা করছ। ফানা তিন ধরনের। এক ফানা হইল গেরি ফানা ফিল্লাহ, যারা আল্লাহর দায় নিজরে উৎসর্গ করিলাই। আরো ফানা হইল ফানা ফির রসুল, রসুলর দায় যারা জীবনকে উৎসর্গ করিলাই। আরো ফানা হইল গেরি ফানা ফির শেখ, যারা মুর্শিদর দায় নিজরে বিসর্জন দিলাই। সুবহানাল্লাহ। হযরত হাফিজ সাহেব রহমতুল্লাহি আলাইহি তাই এমনিতেই আল্লাহর মায়ার বঞ্চিল না, জানোর সমস্ত জীবন এই সিলসিলার খেদমতর মাঝে পার করছে। এই মহফিলও সাজাইতে গিয়ারি জীবনে কত ত্যাগ, কত কুরবানি আল্লাহর বন্দার পুয়াইতে হইছে। আইজ আর তাইন দুনিয়াত নাই। মুর্শিদের সাথে যে ফানা, এই ফানাইর আলামত হইল গিয়ারি, দলালত হইল গিয়ারি। হয়তো আল্লাহর বন্দায় জীবনে এইভাবে কোনো আকুতি আরজু আল্লাহর দরবারও পেশ করছিলাম, আল্লাহ আমার মুর্শিদরে যে দিন ডাক দিসলাই, যদি আমার ও দিন নিতায়। দেখা গেছে যে 15ই জানুয়ারি হযরত হাফিজ সাহেব রহমতুল্লাহি আলাইহি জাইন তানোর মালিক মাওলার দরবার লব্বাইক কইছে, এবং সেই পীর ও মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মুহিবিন মুরিদিনের মাঝে অসংখ্য অগণিত মানুষ, লক্ষাধিক মানুষের নয়নজলে সিক্ত সেই জানাজা, যে জানাজার কথা আমার পীর ও মুর্শিদ বড় সাহেব কিবলায় মাঝে মধ্যে কই, মোহব্বত কা জানাজা নিকলা যা রহা হয়, যে প্রেম প্রীতি ভালোবাসার এক জানাজা যেমন পরপরর পথ অতিক্রম করল। হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সেই ঐতিহাসিক জানাজার নামাজ যে মাঠের মাঝে সম্পাদিত হয়েছিল, বালাই হাওর প্রায় 4 যুগের সাক্ষী, যে আমার পীর ও মুর্শিদ হযরত বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, যিনি বালাই হাওরের কান্না রচনা করেছিলেন। আল্লাহর মায়ার ওলি যারা, এরার আধ্যাত্মিক চক্ষু যেটা, সেই চক্ষুর দ্বারা অনেক দূরের পথ যারা দেখতে পারো, আমার পীর ও মুর্শিদে সেই বালাই হাওরের ইতিহাস রচনা করে সেটাই প্রমাণিত হয়েছে, সেটাই কেরামত, যে এই বালাই হাওরে একদিন রুদন করব, ফরিয়াদ করব। সেই বালাই হাওর 15ই জানুয়ারি থেকে 2008 সালের 15ই জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত সেই বালাই হাওরে এমন এক মিলন মেলা, এমন এক মহাসম্মেলন, এমন এক জলসা, এমন এক
প্রেমপ্রীতি ভালোবাসার সমাগম, যেখানে উপস্থিত যারা ওইটা পারুন, আলহামদুলিল্লাহ সেই উপস্থিতির মাধ্যমে আত্মিক প্রশান্তি লাভ করিয়া আইতা পারুন, মনর পিয়াস আল্লাহ তাআলাই মিঠাইয়া দেন। আমরা আজ সেই মহান হাস্তিকে স্মরণ করি, যে মহান হাস্তির এই ঐতিহাসিক কুলাউড়া আলালপুরের ময়দানে আমার পীর মুর্শিদের জীবদ্দশায় আমি দেখেছি যে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি হাফিজ সাহেব হইয়াও ডাক দিতা সলাতুল এশার নমাজ, সলাতুল ফজর, ফজরের নমাজ আহিলেও যে হাফিজ সাহেব আপনি নামাজ পড়াইলেও কা, সেই আওয়াজ, সেই প্রতিধ্বনি, সেই কোরআনে পাকের সুমধুর সুর আজও প্রতিধ্বনিত হইতে আছে। কর্ণকুহরে যেমন সেই আওয়াজ বাজতে আছে, তরন্নুম বাজতে আছে, যে হাফিজ সাহেব রহমতুল্লাহি আলাইহি এত সুন্দর ফজরের নামাজ, সূরা নাবা, সূরা নাজিয়াত, সূরা বুরুজ, এই ধরনের সূরা দিয়া নামাজ পড়াইতা। আজ এই আলালপুরের মাঠ, এই আলালপুরের সাথে সম্পর্কিত মানুষ আজ এই আলালপুরের মাটি মানুষ সাক্ষী যে আজ হাফিজ সাহেব দুনিয়াত নাই, কিন্তু আমরা সব আছি। এর লাগি আল্লাহর এক মায়ার বন্দায় বড় সুন্দর করে কইছিল আরবি ভাষার কবি, ইজা জুরতু আরদান বাদা তুলিন ইজতেনা বিহা ফাকাত্তু সদিকি ওয়াল বিলাদু কামা হিয়া। দীর্ঘদিন পর যখন আমি সেই জমিনে উপস্থিত হই, কত মানুষের সাথে সম্পর্ক, এই এলাকা, এই মাটি মানুষের সাথে কত মানুষ সম্পর্কিত, কিন্তু গাইজ এই সমস্ত মানুষ হই সুরমার তীরে, কুশিয়ারার কিনারে কত বন জুপলির পাশে এরা চিরনিদ্রায় শায়িত। আমাদের কত আপনজন আজ আড়াই লাইছে। খাকে মরকত পে তেরে ফরিয়াদ লে করুঙ্গা আব দোয়া নীম সব মে কিসকো মই ইয়াদুঙ্গা। একজন বিরোহী মানুষ তার আপনজনের জন্য, বাবার জন্য সেই ফরিয়াদ যে একটা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি করেছিলেন, যে বাবা রাত নিশীথে জাগ্রত হয়ে আমার জন্য দোয়া করতেন। আজ আমি কবর পাড়ে বাবার কিনারে বসে আমি ফরিয়াদ করি, সেই দোয়া আমার জন্য আজ আর কে করবে? আমরা তো একে একে সব ছায়া থাকি বঞ্চিত। আমরা আল্লাহর দরবারও দোয়া করি। এই কুলাউড়া আলালপুরের মাঠে আমি আমার কথা কই, এই জায়গা তাইলে যেমন আত্মার একটা টান, এখানে ওয়াজ করা, আলোচনা করা মুখ্য উদ্দেশ্য নাই। একবার হাজিরি দেলাইলে বোঝা যায় যে আমার কিছুদিন অর্ধায় আমার দিলর যে প্রশান্তি, সেই প্রশান্তিটা আমি এই জায়গা থেকে লইয়া যাইতাম পারি। যেমন ব্যাটারি আমার চার্জর, আল্লাহ তাআলা এই মহফিল রে কিয়ামত পর্যন্ত আল্লাহ আবাদ রাখুক। এই জায়গার মাঝে আশিকানে আউলিয়া হলর জমায়েত, এখানে যারা উপস্থিত বিরাদরানে তরিকত, অন্য কোনো গরজ, অন্য কোনো মুখ্য উদ্দেশ্য নাই, একই উদ্দেশ্য যে ফয়েজ লাভ করা। যার কারণে এই জায়গার ডিসিপ্লিন, এই জায়গার শৃঙ্খলা, কোনো স্বেচ্ছাসেবক, কোনো ভলান্টিয়ারের প্রয়োজন হয় না। নিজ দায়িত্বে এই মহফিলের আদব, এই মহফিলের
আজমত সবাই যেন নিজে থাকি রক্ষা করই। আমরা আল্লাহর দরবারও ফরিয়াদ করি এই জায়গার আদব কোন কারণে, যে আল্লাহর মায়ার ওলি অকলর ফয়েজ ও বরকত যেটা এটা জারি থাকে। এই জায়গার মাঝে আল্লাহর মায়ার ওলি অকলর রুহানি সয়র সফর ওইতে আছে, যে সফরর মাধ্যমে, কারণ আল্লাহর মায়ার ওলি অকলর রুহ মুবারকর মাঝে নেক আমলর ওয়ারিসান উত্তরাধিকার অকলর কর্ম অকল পেশ করা হয়, যেটা দেখিয়া আল্লাহর মায়ার ওলি অকলর রুহ খুশ হয়। এখন এমন এক সময়, যে সময়ে আপনারা নীরবে এই বিশাল প্যান্ডেলর ভিতরে আপনারা এত সুন্দরভাবে বইসই, ইলা তো কোনো মানুষ নাই, যে মানুষের বাড়িত বেড বিছনা খাট ফালং নাই, কিন্তু ই মাটির মাঝে বোয়ার কারণ কিতা, একমাত্র কারণ হইল গিয়ারি আল্লাহর মায়ার ওলি হজরত ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ, আমার পীর ও মুর্শিদ হজরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ, মরহুম ও মকবুর হজরত হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ লাভ করা। আল্লাহর মায়ার ওলি অকলর ফয়েজ ও বরকত এটা জারি থাকে। বিশেষ করিয়া ইবনুল হজ মালিকি রহমতুল্লাহ আলাইহি, যিনি বেদাত সাব্যস্তকরণে খুব কঠোর, কিন্তু তাই নো এই মন্তব্য করছেন যে আল্লাহর মায়ার ওলি অকলর রুহানি ফয়েজ দুনিয়াত থাকতে যেভাবে জারি থাকতো, দুনিয়া থেকে যাওয়ার বাদেও রুহানি ফয়েজ একটা জারি থাকে, যার কারণে আল্লাহর মায়ার বন্দা হকলে যুগে যুগে দুনিয়া থেকে যাওয়ার বাদেও মায়ার বন্দা হকলর আজমতরে অক্ষুণ্ণ রাখছ। মায়ার বন্দা হকলর মাজারে মুকদ্দাসাত গিয়া কিনারাত বইয়া দুনিয়াত থাকতে যাবে আদব সাত বইতা, এইভাবে আল্লাহর মায়ার বন্দা হল দুনিয়া থেকে যাওয়ার বাদেও তারার দরবারও গিয়া আদব সাত বই কিতার দায়, যে আল্লাহর মায়ার ওলি হল রুহানি ফয়েজ যেটা এটা জারি থাকে। যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকি রওয়ায়ত আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت إني كنت أدخل بيتي الذي دفن فيه رسول الله صلى الله عليه وسلم وأبي بكر। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমায় যে আমি আমার হুজরা মুবারকর মাঝে ঘরের মাঝে আমি প্রবেশ করি, এবং প্রবেশ করিয়া আমি অনেক সময় এত পর্দার দিকে লক্ষ্য না রাখিয়া আমি এই কথা কই যে এই জায়গার মাঝে আমার স্বামী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছো। এই জায়গার মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার ওয়ালিদ মুহতারম, আমার আব্বাজান আরাম ফরমাইছো। আমি অনেক সময় পর্দার দিকে তেমন খেয়াল করতাম না, কিন্তু যে সময় ফালাম্মা দুফিনা উমরু মাআহুম ফাওয়াল্লাহি মা দাখালতুহু ইল্লা ওয়ানা মাসতুদাতুন আলা হায়াই আলা সিয়াবি হায়াউ মিন উমর। কিন্তু যে সময় উমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেল, আর ও আমার ওয়ালিদ মুহতারম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কিনারার মাঝে তানরে দাফন করা হইল, এই সময় আমি যে সময়
এদিকে যাইতাম, আমি কোনো সময়ও সাধারণ বেশভূষায় যাইতাম না। আমি কাপড়টা খুব শক্তভাবে গুমটা দিয়া পর্দা পুশিদার সাথে আমি যাইতাম। কিতার দেয় যে আমি লজ্জাবোধ করতাম যে এইখানে উমর রাদিয়াল্লাহু আনহু চিরনিদ্রায় শায়িত। হোকা সুবহানাল্লাহ। প্রমাণ হইল গিয়ারি যে আল্লাহর মায়ার অলি হল দুনিয়া থেকে যাওয়ার বাদেও দুনিয়ার থাকতে যেভাবে পর্দা ফুসিদা করা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাই হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর উফাতর বাদে যে সময় এই জায়গার মাঝে আল্লাহর হবিবর কিনারার মাঝে দাফন করা হয়েছে, আমরা আল্লাহ তাআলা যারা তৌফিক দিছেন আল্লাহর হবিবর দরবারও যেখানোর মাঝে ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু, যেখানোর মাঝে দান দক্ষিণা, যেখানে করুণা ক্ষমা আছে, যেখানোর মাঝে বদান্যতা আছে, এই জায়গার মাঝে আজমতর সাথে ইজ্জতর সাথে আদবর সাথে এই জায়গাত কিয়া পয়লা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম পেশ করা হয়। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রে সালাম দেওয়া হয়। এরপরে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রে সালাম দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই যে ই আদব যেটা, ই আদব ও কারণে যে আদব হইল গারি সবচেয়ে বড় দৌলত। যে মানুষের মাঝে আদব আছে, ই মানুষের মাঝে ইমান আছে, ই মানুষের উপরে আল্লাহর খাস মেহরবানি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনারে আমারে এই এমন এক মজলিস আল্লাহ শিরকত করার তৌফিক এনায়েত করছেন যে মহফিলের অংশগ্রহণের দ্বারা আপনি আমি লাভবান হইতে আছি। এই ইসালে সোহাব মহফিল হওয়ার মুখ্য উদ্দেশ্য কিতা বলে, মূল উদ্দেশ্য হইল গিয়ারি যে আল্লাহর ওলি অকলর রুহানি ফয়েজের মাধ্যমে আল্লাহর তকরুব হাসিল করা, আল্লাহর নৈকট্য হাসিল করা। কারণ আল্লাহর ওলি অকল এমনিতেই আল্লাহর মায়ার বঞ্চন না। যারা সম্পর্ক রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসিল, যারার সম্পর্ক আল্লাহর হবিবর ওসিলায় ফানা ফিল্লার মাঝে যারা পৌঁছিসলা, এরাও আল্লাহর মায়ার ওলি। হোক সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি যারা ওই যায় এরার হাল ওলা হয় যে ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি শাহ সুফি জানোর নামর আগে সুফি লাগাই লইছে। সুফি তো এমনিতেই হইছেন না, সুফি ও সমস্ত মানুষ হল যারা নিজরে মওলার কাছে সমঝাই লিছন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যারা নিজরে নিবেদন করতে পারছেন, আল্লাহর কাছে যারা নিজরে সমঝাইয়া দিলাইতে পারছেন, নিজরে যারা ফানা করি লাইতে পারছেন আল্লাহর দায়, এই সমস্ত মানুষও সুফি হইছেন। আর সুফি যে সমস্ত মানুষ হল এরা আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া গেছেন। আর আল্লাহর রেজামন্দি যারা হাসিল করি লাইছেন এরার ওসিলা লইয়া আল্লাহর দরবারও কোনটা চাইলে আল্লাহ চাইতে লেট হয়, আল্লাহ দিতে লেট হয় না। হোক সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির অসংখ্য অগণিত কেরামত হল, যেটা আমরা চা বকলে বদরপুরি যাবন অনেক কেরামত হল কইসইন। বিশেষ করিয়া ছোট সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়ে ইয়াকুব বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী লেখছেন, যেটার মাঝে অসংখ্য অগণিত কেরামত হল আছে। হোক সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা কইয়াও আমার কথা শেষ করি লাইমু।